সুপ্রিয় দর্শক শ্রোতা, কারফিউ শব্দটি খুব একটা পরিচিত না হলেও সম্প্রতি ২০২৪ সালে আমরা যেমন টানা শুনেছি এই শব্দটি, তেমনি এই সময়ে আমরা স্বচক্ষে দেখেছি প্রায়োরিটির দিকটিও। তবে কারফিউয়ের প্রায়োগিক দিকটি দেখার পাশাপাশি বেশ কিছু প্রশ্নের উদয় হয়েছে অনেকের মনে, যেমন কারফিউ কী, কারফিউ এবং ১৪০ ধারার মধ্যে পার্থক্য কী, কারফিউ কে জারি করতে পারে, কারফিউ জারি করা হয় কোন আইনে, কারফিউ কেন দেওয়া হয়, কারফিউ ভাঙ্গার শাস্তি কী হতে পারে। চলুন জেনে নেই কারফিউ কী। কারফিউ শব্দটি এসেছে ফরাসি শব্দগুচ্ছ কভারফিউ থেকে, যার অর্থ কভার ফায়ার। পরবর্তীতে এটিকে মধ্য ইংরেজি কারফিউ হিসেবে গৃহীত হয়, যা পরবর্তীতে আধুনিক কারফিউ হয়ে ওঠে। কারফিউ এমন একটি আদেশ যা নির্দিষ্ট সময়ের মধ্যে নির্দিষ্ট প্রবিধান আরোপ করে। সাধারণত কারফিউ তাদের দ্বারা প্রভাবিত সমস্ত লোককে সন্ধ্যায় এবং রাতের সময় বাড়ির ভিতরে থাকার নির্দেশ দেয়। এবারে চলুন জেনে নেই কারফিউ এবং ১৪০ ধারার মধ্যে পার্থক্য কী। কারফিউ এবং ১৪০ ধারা দুটো আইনের প্রয়োগই হয় অস্থিতিশীল পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে, তবে এর প্রয়োগ হয় ভিন্ন দুটি আইনে। কারফিউ জারি করা হয় ১৯৭৪ সালে প্রণীত বিশেষ ক্ষমতা আইনে, আর ১৪০ ধারা জারি করা হয় বাংলাদেশের ফৌজদারি কার্যবিধি ১৮৯৮ এর মাধ্যমে। তবে বিশেষজ্ঞরা বলেছেন এই দুটো আইনের মধ্যে কারফিউ বেশি স্ট্রক বা কঠোর। এবারে চলুন জেনে নেই কারফিউ কেন দেওয়া হয়। বর্তমানে এই আইনে কোনো একটা নির্দিষ্ট সময়ে ৪ জনের বেশি মানুষকে একত্রে কোনো পাবলিক প্লেসে জামায়াত হওয়া থেকে বিরত রাখার জন্য সন্ধ্যা আইন বা কারফিউ জারি করা হয়। কোনো জায়গায় দাঙ্গা বা জনরোষ যখন ভয়ঙ্কর রূপে দেখা দেয় আর পুলিশ সাধারণ জনগণকে নিয়ন্ত্রণ করতে অসমর্থ হয়, তখন এই আইন জারি করা হয়। কারফিউ কে জারি করতে পারে? সরকারের নিয়ন্ত্রণ সাপেক্ষে জেলা ম্যাজিস্ট্রেট অথবা মেট্রোপলিটন এলাকায় পুলিশ কমিশনার আদেশ দ্বারা এমন নির্দেশ দিতে পারবে যে কোনো নির্ধারিত কর্তৃপক্ষ বা ব্যক্তির হাতে লিখিত অনুমতি ব্যতীত আদেশে নিরূপিত কোনো এলাকা বা এলাকাসমূহে কোনো ব্যক্তি নির্ধারিত সময়ে ঘরের বাইরে অবস্থান করতে পারবে না। কারফিউ ভাঙলে কী শাস্তি হয়? ধারাটির ২ উপধারায় বলা হয়েছে, এই ধারা অনুযায়ী প্রদত্ত কোনো আদেশ যদি কেউ লঙ্ঘন করে তাহলে উক্ত ব্যক্তি ১ বছর পর্যন্ত কারাদণ্ডে অথবা অর্থদণ্ডে অথবা উভয় দণ্ডে দণ্ডিত হবে। এভাবে আইনটির ২৪ ধারা থেকে দেখা যায় সরকারের নিয়ন্ত্রণ সাপেক্ষে জেলা ম্যাজিস্ট্রেট অথবা মেট্রোপলিটন এলাকায় পুলিশ কমিশনার কারফিউ জারি করতে পারে। তবে খেয়াল করলে দেখা যাবে যে জেলা ম্যাজিস্ট্রেট বা পুলিশ কমিশনার কারফিউ জারি করবেন এই বিষয়ে ধারাটিতে কখনো কিছু উল্লেখ করা হয়নি। তবে আইন ও বিধানটি যে সময়ে প্রবর্তন করা হয়েছে সে সময় তথা ১৯৭৩ থেকে ১৯৭৪ সালের শুরুর দিকের ধারাবাহিক ঘটনাবলী এবং আইনটির প্রস্তাবনা থেকে আমরা এমন আঁচ করতে পারি যে দেশের অভ্যন্তরে অন্তর্ঘাতমূলক বা ধ্বংসাত্মক কোনো কর্মকাণ্ড প্রতিরোধ করার জন্য সরকারের নির্দেশক্রমে জেলা ম্যাজিস্ট্রেট বা পুলিশ কমিশনারগণ জারি করতে পারবেন কারফিউ। আর এই কারফিউ সমগ্র দেশে কিংবা দেশের কোনো নির্দিষ্ট একটা এলাকায় নির্দিষ্ট কোনো সময় বা দিনের জন্য এমনকি অনির্দিষ্ট সময়ের জন্য জারি করা যায়। তবে আইনটিতে স্পষ্ট করে বলা না হলেও পাকিস্তান আমলে সুপ্রিম কোর্ট কর্তৃক এমন সিদ্ধান্ত প্রদান করা হয়েছে যে গণশান্তি এবং জনজীবন রক্ষার্থে সিভিল অথরিটিকে সহায়তার জন্য সশস্ত্র বাহিনীকে আহ্বান করা যাবে এবং পরিস্থিতি বিবেচনায় কারফিউয়ের আদেশ লঙ্ঘনকারী কাউকে দেখামাত্র গুলির নির্দেশও দেওয়া যাবে এবং এমন আদেশকে বেআইনি বলে গণ্য করা যাবে না। যাই হোক, আইনটি প্রবর্তনের পরপর বেশ কিছুদিনের জন্য কারফিউ জারি করা হয়েছিল সারা দেশে। তার পরবর্তীকালে ১৯৯০ সালে এরশাদ সরকারের শাসনামলে এবং ২০০৭ সালে তত্ত্বাবধায়ক সরকারের সময়ে জারি করা হয়েছিল কারফিউ। আর তার ১৭ বছর পর কোটা সংস্কারের রেশ ধরে সংঘটিত সহিংসতাকে কেন্দ্র করে ২০২৪ সালের ১৯শে জুলাই দিবাগত রাত ১২টা থেকে জারি করা হয় কারফিউ এবং তারই ধারাবাহিকতায় দ্বিতীয় মেয়াদে সারা দেশে চলছিল কারফিউ। এটি বাংলাদেশের এখন পর্যন্ত সর্বশেষ কারফিউ, যে আইনের মাধ্যমে দেশের আপামর জনগণের যৌক্তিক দাবিকে দমন করার উদ্দেশ্যে সরকার নিজের ক্ষমতা ধরে রাখতে দেশের সেনাবাহিনীকে ঢাল হিসেবে ব্যবহার করেছে। তবে এই কারফিউয়ের মধ্যেই বাংলাদেশ সরকারকে
পদত্যাগ করতে বাধ্য হতে হয়েছে এবং দেশ ত্যাগ করতেও হয়েছে। এটি বাংলাদেশের ইতিহাসে বিরল একটি ঘটনা। এর আগেও যারা স্বৈরশাসক ছিল তারাও দেশ ত্যাগ করতে সম্মত হননি, তবে আওয়ামী লীগ সরকার দেশ ত্যাগ করতে বাধ্য হয়েছে। এটি পৃথিবীর ইতিহাসে বিরল একটি ঘটনা। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিতে ভুলবেন না। চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন।